নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বিশেষ ঘোষণা একটা, যেটা হচ্ছে আজকে 12 এপ্রিল, আজকে থেকে নেক্সট সানডে অবধি, মানে 19 এপ্রিল অবধি একটা অফার যাবে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা জিজ্ঞাসা করতে পারবেন অনলি 499-এ। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চান এই টাইমটা মিস করবেন না, তাহলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন। এনি 3 কোশ্চেন অনলি ফর 499 অফার থাকবে আজকে থেকে নেক্সট সানডে অবধি, মানে 12 এপ্রিল থেকে 19 এপ্রিল অবধি। এটা আমি বাংলা নববর্ষ উপলক্ষে এই অফারটা দিচ্ছি। তো যারা যারা রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক ক্রাশ। এটা রিকোয়েস্ট ছিল। ক্রাশের ফিলিংস কি, আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবছে। এক পাইল আমি এখনও রাখিনি, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। তো দুটো কার্ড আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি যে কোনো একটা কার্ড আপনাকে পিক করতে হবে, আর টাইম স্ট্যাম্প ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 5 অফ সোর্স। কিং অফ ওয়ান্স, স্ট্রেংথ, নাইট অফ ওয়ান্স, ওকে। পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি, যার প্রতি আপনি পাগল, যিনি আপনার ক্রাশ, ইনার না ভীষণ অ্যাটিটিউড, ভীষণ অ্যাটিটিউড। আপনি ধৈর্য ধরে আছেন, আপনি এক প্রকার মানে জোর করে, মানে যেহেতু ক্রাশ কিছুতেই ভোলা যাচ্ছে না, কিছুতেই পারা যাচ্ছে না। হতে পারে এই মানুষটা খুব একটা ইমোশনালি অ্যাভেলেবল নন আপনার জন্য। হয়তো উনি আপনাকে একটু নেগলেক্টই করেন। কারো কারো জন্য এনার আপনাদের, যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনি এমনভাবে এই বন্ধনে মানে বেঁধে পড়েছেন, মানে আপনিও এই কিছু কিছু খারাপ নেগেটিভ কিছু যেগুলো আমি বলছি সেগুলো আপনিও ফিল করতে পারেন। এমনটা নয় যে আপনি বুঝতে পারেন না, কিন্তু ওই যে ভালোবাসা অন্ধ। তো আপনি কিছুতেই সেখান থেকে না বেরোতে পারছেন না। মানে যুদ্ধ করে যাচ্ছেন নিজের সাথে। এতটাই অ্যাট্রাকশন, এতটাই মানে কোডিপেন্ডেন্সি, মানে এনার প্রতি আপনি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে এখান থেকে আপনি বেরোতে পারছেন না। তবে আমি আপনার ক্রাশের সম্পর্কে এইটুকু বলতে পারি, ইনি ভীষণ একটু অ্যাটিটিউড আছে, একটু জেদি। বাট এই জিনিসগুলো আপনিও যে নোটিস করেন না তা নয়, আপনিও নোটিস করেন, কিন্তু তবুও আপনি এখান থেকে বেরোতে পারছেন না। দ্য ডেভিল, এমনভাবে এই বন্ধনে আপনি বেঁধে পড়েছেন, মানে বেঁধে গেছেন যে এখান থেকে বেরোনো, বাধা পড়ে গেছেন যে এখান থেকে বেরোনোটা আপনার জন্য ভীষণ চাপের। একটা অদ্ভুত আকর্ষণ ফিল করেন আপনি এই মানুষটির প্রতি। বেশ মানে দিশেহারা লাগে আপনার। আপনার অবস্থাটা এরকম যে না, আমার একেই চাই। এখানে বিষয়টা কিন্তু একটু ডিসব্যালেন্স। যতটা এফোর্ট আপনি দেন, যতটা মানে আপনি যতটা
এনার্জি এখানে ইনভেস্ট করেন, হয়তো এই মানুষটা অতটা ইনভেস্ট করে না। কোথাও না কোথাও এই বিষয়গুলো আপনি জানেন, আপনিও বুঝতে পারেন। কারেন্ট সিচুয়েশনটা এইরকম যেন আপনি অন্ধ হয়ে আছেন। তো যাই হোক, আমি দেখবো আপনার ক্রাশের ফিলিংস কি। এস অফ কাপস, 9 of cups, Nine of swords, the sun, the high priestess. আমি বলছিলাম না এই মানুষটা ইমোশনালি অ্যাভেলেবল নন, তবে এইটুকু বলতে পারি এখানে এস অফ কাপস, এখানে 9 অফ কাপস, 9 অফ সোর্স। কিছু অ্যাংজাইটি, কিছু টেনশন এনার জীবনে আছে। হ্যাঁ, কিছু টেনশন আছে, যার জন্য উনি চাইলেও এই এই সম্পর্কে সাড়া দিতে পারছেন না। এখানে এসব কাপস এসেছে। হ্যাঁ, এইসব কাপস দিয়ে রিডিংটা ওনার ফিলিংস শুরু হলো। তো একেবারেই যে ফিলিংস নেই আপনার প্রতি তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এই মানুষটা না এই কারেন্ট সিচুয়েশনে ইমোশনালি অ্যাভেলেবল নন। ইমোশনালি অ্যাভেলেবল নন। আর ইনি একটু সিক্রেটিভ টাইপের, সিক্রেটিভ নেচারের। হ্যাঁ, মানে নিজের ফিলিংস লুকিয়ে রাখতেই পছন্দ করেন, কথা কম বলতে পছন্দ করেন, কারোর সাথে অকারণ এনার্জি এক্সচেঞ্জ করেন না। হুম ইনাকে মানে ইনার কোনো পাস্ট থাকতে পারে যেখানে উনি যেখান থেকে উনি বেরোতে পারছেন না, পাস্ট বা এনার কোনো, এখানেও দ্য ডেভিল কার্ডটা এলো, এখানেও 9 অফ সোর্স। আমার এটা মনে হচ্ছে ওনারও যেন হাত পা বাঁধা। হ্যাঁ, ওনারও হাত পা বাঁধা, উনি চাইলেও এগোতে পারছেন না। দেখুন এই ছবিটা দেখুন, এই চারিদিকে কত কাজ। এই মেয়েটি বসে বসে কাঁদছে, বা যে এই এর এর যে বেডের চারপাশে যে কাজগুলো, একে যেন আটকে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমি যে বললাম না এতক্ষণ ধরে এনার হয়তো একটু অ্যাটিটিউড, ইনি এইরকমই। হ্যাঁ, ইনি এইরকমই। ইনি এই ধরনের মানুষকে না কেউ যদি দেখে তাহলে বলবে এনার তো এত অ্যাটিটিউড, ইনি তো এত অহংকারী। হ্যাঁ, বিষয়টা এইরকম। কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি যে ইনি একটু সিক্রেটিভ হয়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি যখন ইমোশনটা এখানে দিতে পারছেন না এই রিলেশনশিপে, উনি নিজের কাজ, হ্যাঁ, নিজেকে নিয়ে উনি ব্যস্ত রাখছেন। এখানে দ্য সান কার্ডটা আমার মনে হলো যে ওনার পার্সোনালিটিটাও না এইরকম, ওনার ভাইব্রেশন, ওনার মানে ওনার কাছে পৌঁছানোটাও একটু টাফ। ওনার কাছে পৌঁছানোটাও একটু টাফ। এই মানুষটির এমন একটা ইমেজ, এনার নিজস্ব একটা কোনো পাওয়ার পজিশন থাকতে পারে। হ্যাঁ, এনার নেম ফ্রেম থাকতে পারে, কিছু কিছু জায়গা থাকে না, সেখান থেকে সবসময় সব কিছুকে মানে অ্যালাউ করা যায় না। এনার সিচুয়েশনটাও হচ্ছে সেই রকম। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এই মানুষটির হয়তো রিসেন্ট কোনো সম্পর্ক ভেঙেছে। হ্যাঁ, সম্পর্ক ভেঙেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আর
মানে এগোতে চাইছেন না। একটা সামাজিকতা ভয় পাচ্ছেন, লোকে কী ভাববে, লোকে কীভাবে দেখবে। অ্যাকচুয়ালি ইনি স্টাক হয়ে আছেন, হ্যাঁ, উনি স্টাক হয়ে আছেন। তো সেই কারণে আপনিও হয়তো নানানভাবে এনার সাথে মিসবিহেভিয়ার মানে খারাপ কোনো ব্যবহার হয়তো পাচ্ছেন বা কিছু, কিন্তু বিষয়টা সেরকম না। ওনার জীবনেও কিছু বাধ্যবাধকতা আছে, কিছু সমস্যা আছে, যেটাকে আর উনি একটু সিক্রেটিভ নেচারের, কিছু হয়তো এমনও আছে যেটা হয়তো আপনি জানেন না, যেটা হয়তো আপনি জানেন না। আর এইসব থেকে বাঁচার জন্য উনি নিজের কাজ, নিজের ক্যারিয়ার এগুলোতেই হয়তো মন দিচ্ছে। বাট ফিলিংস, অনুভূতি ওনার যে একেবারে নেই তা নয়, কিন্তু উনি ওনার ইমোশনকে অস্বীকার করছেন। একটা ইগো বলুন, একটা স্ট্যাটাস বলুন, সেটা মেনটেন করে যাচ্ছেন। সেটা মেনটেন করে কাঁদছেন, কিন্তু আদতে তো মেয়েটি কাঁদছে, দেখুন ছবিতে মেয়েটি তো কাঁদছে। ওকে, পাইল নাম্বার 1। তো এটা ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কারণ 19 এপ্রিল অবধি, মানে আজকে থেকে নেক্সট সানডে অবধি একটা নববর্ষ, বাংলা নববর্ষ অফার যাচ্ছে। এনি 3 কোশ্চেন অনলি ফর 499-এ। যারা যারা রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস। Nine of Cups, Three of Pentacle, এখানে থার্ড পার্টি কোনো ইস্যু আছে। পাইল নাম্বার 2 কোনো ব্যক্তি আছে, হতে পারে আপনাদের মাঝখানে। এস অফ পেন্টিকল, টু অফ কাপস। পাইল নাম্বার 2, এই পাইলটা যারা পিক করেছেন তারা হয়তো এই মানুষটিকে, যাকে ভেবে রিডিং দেখছেন, অনেকেই হয়তো নিজের ভালোবাসার কথা জানিয়েছেন এই মানুষটিকে, নিজের ফিলিংসটাকে এক্সপ্লেন করেছেন হয়তো এনার কাছে। অনেকে সেখান থেকে হয়তো আপনাকে দুঃখ পেতে হয়েছে। এখানে কোনো থার্ড পার্টি এরকম কোনো বিষয় আছে। আপনি হয়তো হার্ট হয়েছেন এই মানুষটির কাছ থেকে। টু অফ কাপস, থ্রি অফ, আচ্ছা 1 2 3 4 আসেনি, 5 9 এসেছে। কারো কারোর জন্য এই মানুষটি হয়তো আপনার বস, বস মানে হয়তো কাজের জায়গা থেকে হয়তো এনার আন্ডারে আপনি কাজ করেন। কারো কারোর জন্য, সবার জন্য নয়, কারো কারোর জন্য। বাট থার্ড পার্টি ইস্যু এখানে থাকতে পারে, কোনো তৃতীয় ব্যক্তি এখানে কিন্তু থাকতে পারে। রিগ্রেট আছে আপনার এই মানুষটিকে নিয়ে, একটা ইমোশনাল লস আপনি ফেস করেছেন এই মানুষটির কাছ থেকে অলরেডি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে দেখব
এনার সাথে না অ্যাকচুয়ালি আপনাদের একটু ডিফারেন্ট আছে, পাইল নাম্বার 2 একটু ডিফারেন্ট আছে। আর একটা কথা বলি, এখানে না কিছু সমকামী মানুষও থাকতে পারেন এই পাইলে। তো দেখবো আপনার ক্রাশের আপনাকে নিয়ে কি ফিলিংস। Ten of Wands, Three of Cups, Page of Wands, Five of Cups, Five of Wands। পাইল নাম্বার 2, একটা কথা বলি, এই মানুষটি আপনার সাথে কীরকম সম্পর্ক আমি জানি না। এইখানে অনেক সমস্যা আছে, হ্যাঁ এখানে সমস্যা আছে, কিছু না কিছু সমস্যা আছে আপনাদের দুজনের মাঝখানে। অতটা ইজি নয় এই সম্পর্কটা। আর যদি উনি মানে আপনাকে আড়াল থেকে আপনাকে দেখেন বা মজা নেন বা যাই কিছু করেন না কেন, মানে আপনাকে হয়তো রেসপন্স করেন আপনার ফিলিংসের প্রতি বা কিছু, তাহলেও আমি বলবো সেটা খুব একটা লয়াল নন উনি আপনার প্রতি। হ্যাঁ উনি জাস্ট মজা নিচ্ছেন। হ্যাঁ এই মানুষটির একটা অ্যাটাচমেন্ট আছে আপনার প্রতি। হ্যাঁ একটা মানে অ্যাটাচমেন্টের ইমোশনাল অ্যাটাচমেন্টের থেকে একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ আছে আপনার প্রতি। হ্যাঁ কিন্তু উনি জানেন এটা অতটা ইজি নয়। কারণ দেখুন এখানে 5 of Wands, উনি আড়ালে হয়তো দেখেন আপনাকে, হ্যাঁ কিন্তু জানেন উনি এটা অতটা ইজি নয়। সেই জন্য ওনার ফিলিংস থাকা সত্ত্বেও উনি কিন্তু এখান থেকে স্কেপই করবেন। হ্যাঁ কারণ এই সিচুয়েশনটা এতটাই ডিফিকাল্ট, এই রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়া এতটাই ডিফিকাল্ট যেটার রেসপন্সিবিলিটি নিতে ইনি অপারক। তো সেই ক্ষেত্রে ওনার ভালো লাগছে আপনার কথা ভাবতে, ভালো লাগছে আপনারকে দেখতে। তো এগুলো জাস্ট উনি মজা নিচ্ছেন, কিন্তু কোথাও না কোথাও উনি জানেন যে এইখানে এগোনো, এই সম্পর্কর পরিণতি অতটা ইজি নয়। অনেক ঝামেলা, অনেক কনফ্লিক্ট আছে এখানে। তো যার জন্য উনি কিন্তু এই সম্পর্কের রেসপন্সিবিলিটি হয়তো নেবে না। এখানে একটা অ্যাট্রাকশন এনারও আছে, নেই তা নয়, বাট উনি পালাচ্ছেন কারণ উনি সেগুলো নিতে অপারক। পাইল নাম্বার 2। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, কারণ নেক্সট 12 আজকে থেকে নেক্সট 19 এপ্রিল অবধি একটা নববর্ষ অফার যা চলছে, এনি 3 কোশ্চেন অনলি ফর 499। তো যারা যারা রিডিং করাতে চান এই অফারটা মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।